আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি। এই তো আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমাকে এভাবেই শেখানো হয়েছে, একটা গোল করে শূন্য দিয়ে তারপরে নিচের সুতাটা উপরের দিকে আনলে একটা গিট্টু হয়ে যাইব। আমার একটু আনতে কষ্ট হয়েছে, আমার কাপড়টা একটু পাইপটা একটু ভারী হয়ে গেছে, এই জন্য আইনা তারপরে একটা পেঁচ দিয়া আবার এই একই জায়গা দিয়ে নিচের দিকে নিয়ে আরেকটা পেঁচ দিয়ে উপরে উঠাইবেন। উঠাইয়া একটা পেঁচ দিয়ে দুইটা ছেড়ে দিবেন, এরপর আরেকটা পেঁচ দিয়ে দুইটা ছেড়ে দিবেন। এভাবে করলেই হয়ে যাবে। এদিকে আমি 4টা করছি, ডাবল ক্রোশেন বলে। আমি তো ওই আগের এই লং আসে আমার মুখে দেয়া। ডাবল ক্রোশেন 4টা আর একটা চেন করলেই হয়ে যাবে। আমি গত 2টা ভিডিও ছাড়ছি, আমি অনেক পাইছি আপনাদের। আশা করি আরও সাপোর্ট পামু। আপনারা আমার পাশে থাকেন, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, কমেন্ট দিয়ে করেন। এই তো এভাবে নিয়ে এই চেইনের ভিতর দিয়ে আবার শুরু করবেন। এভাবেই আস্তে আস্তে হয়ে যাব। কোনো ব্যাপার না, এতই কঠিন না যে আছে না। কাজটা দেখতে মনে হয় কঠিন, আসলে এত কঠিন না। করতে করতে হাতের আইসা পড়ে। আমার একটু আস্তে আস্তে আমি অনেক দিন ধরে কুশি কাটা ধরি না হাতে, তারপরে কাঁথাও সেলানি হয় না। এখন আপনাদের কাছে দেখা আমার মনে উৎসাহ জাগছে যে আমিও করি, দেখি আল্লাহ কোথায় নিয়ে পৌঁছায়। কাজটা যখন পারি, কাজটা একটু কাজে লাগাই। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। এভাবে করে নেবেন। এই তো দেখছেন 2টা আমার হয়েছে। 3টা করতেছি আমি। এভাবে একটা পেঁচ দিয়ে আবার নিচের দিকে নিয়ে আনবেন। এভাবে করলে নতুনটার জন্য একটু সুবিধা হয়, আর চেইনের মধ্যে করলে নতুনটার জন্য সুবিধা হয় না। একটু কাপড়ের লেসের মতো ওনার সাইডে করলে কাজটা নতুন অবস্থায় একটু শেখাটা ভালো হয়। আমি কিন্তু এভাবে শিখছি ওনার সাইডে কইরা, এই জন্য আপনাদেরকে দেখাইতেছি। জানি না আমি কতটুকু বুঝাইতে পারছি, তবে চেষ্টা করতেছি যে আপনাদের যাতে আমি বুঝাইতে পারি। আশা করি আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এই তো আমার এটা শেষ হইল। আল্লাহ হাফেজ।